মানুষ জাজ। আসিফ ভাই একটু ইয়ে করে নেন একটু ভাই। ওই যে একটু আগে যিনি ছিলেন তিনি কি চলে গেছেন? ওই মাহাদি নাকি ওটা? হ্যাঁ ভাই ওটা তোমার গালাগালা শুরু করতেছে তখন ভাই। আমি শেষটুক দেখি নাই, আমি একটু যুক্ত হইতে লেট হয়ে গেছে আর কি। আমি আচ্ছা আচ্ছা হাত চুলকে দিচ্ছিল আর কি। ওটা আগে তখন মনে পড়ছে আর কি, যে ফারাজ ভাইয়ের সাথে লাগছিল একেবারে বেয়াদব একটা একদম। আসিফ ভাই ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসিফ ভাই আপনার আজকে তো আপনার একটা বিষয় নিয়ে আমি একটা ভালো ঝামেলা করে গেছিলাম। আমি তো আগে ব্যাপারটা দেখিনি, তো তারপরে যাই হোক দেখলাম যে বিষয়টা ঠিকই আছে আসলে যা আলোচনা হয়েছে। আমি আপনার কথা শুনি নাই তো, আমি যে একটু আগে একজন ছেলে একটু শুধু শুনছি, একটু আগে গিয়ে ইউটিউবে একটু আগে গিয়ে একটু শুনছি। আচ্ছা আচ্ছা ইউসুফ ভাই ধরেন আপনাদের আমি আইসা বললাম যে আজকে রমনা পার্কের ভিতরে হাঁটাহাঁটি করতেছিলাম, একটা অন্ধকার হঠাৎ একটা লোক দেখলাম, দেখা মনে হলো যে মানে মানে মালমূল ভালোই আছে আর কি যেন বলো পাত্তি না কি বলো, আমাদের সময় ওইরকমই বলতাম আমাকে, যে বোঝা যায় পয়সা পাতি আছে হয়তো বা। তো আমি ফলো করলাম কিছুক্ষণ, বুঝছেন, ফলো করে তারপরে ধরেন অন্ধকার একটা জায়গায় আমি আমার যখন পাইছি ছুরিটা বাইর করে, বুঝছেন, একেবারে পোস্ট মাইরা মানে কি যে করছি ভাই, এ তো এমন চিল্লাচিল্লি করতেছিল, কান্নাকাটি করতেছিল ভাই। তারপরে মানে ওটা তো আমার হয় নাই, আমি করছি কি ভাই একদম মানে ওর হৃৎপিণ্ডটা বাইর করে চারা চুবাই ভাই অর্ধেক খাই ফেলছি প্রথমে। তারপরে ধরেন ওর গলাটা কাইটা আমি ওই ডাস্টবিনে ফেলা দিছি, ফেলায় তারপরে ধরেন ওর পকেট হাতে দিয়েছি ভাই, ওখানে 1000 টাকা আছে। এখন আপনার সাথে আমি কথা বলতে চাই, ওই 1000 টাকা দিয়ে আমি কি করবো ওইটা নিয়ে শুধুমাত্র শুধুমাত্র 1000 টাকা দিয়ে আমি কি করবো, ওইটা আমার কাছে আছে, ওইটা নিয়ে আমি শুধু অতটুকু নিয়ে আমি কথা বলবো ভাই। ইকবাল ভাই আমি আপনার একটা জিনিস বলি, যে 5 জন পুরুষ মিলা একটা মেয়েকে রেপ করছে, মানে রেপ করার পরে জবাই করছে। জবাই করার পরে জবাই করার আগে 5 জনে কয়েকবার করে করছে রেপটা, এবং তারপরে হচ্ছে গিয়ে ওই একটা লোহার রড ঢুকাইছে, হ্যাঁ, এবং গলাটা কাটার সময় তারা আল্লাহু আকবার বলছে। এখন কিন্তু তারা চলেন আমরা ওই যে রেপ করার সময় আকাশে কন্ডম ব্যবহার করছে কি করে না এটা নিয়ে একটু কথা বলি, চলেন ভাই। ওইটা শুধু ওইটা নিয়ে, কিন্তু কালার কি ছিল কন্ডমের? হ্যাঁ কন্ডমটা কি ফ্লেভারের ছিল, স্ট্রবেরি নাকি কি, সেটা নিয়ে চলেন একটু কথা বলি। ভিকটিমের হাতে নেইল পলিশ ছিল কিনা এটা নিয়ে কথা বলেছিল। এটা কেন এখন এটা যদি এটা বানাওয়াট কথা, এগুলো কেন শুধুমাত্র ওটা নিয়ে কথা বলতেছে ভাই? ওর যে আকাশ মাকাশ কি করছে ভাই, এটাকে দেখে এটা কিছু আসে জানা ভাই আমার। আপনাদের হাতে লাইভ ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঘুমাইতে গেলাম, হ্যাড আ নাইসেস্ট ড্রিম। হঠাৎ করে কি জানি কি নদীর কথা ড্রিমে আসলাম, যাই না কেন ঘুমিতে হিসাব করছিল, আমি উঠলাম ওটা থেকে লাইভ। এখন আপনি ওই নদীর কথা শুনে ড্রিম ওইখানে নাইস ড্রিম বলতেছেন নাকি ভাই? গুতা নদী I don't know, but আসছে ড্রিমে I don't know এটা নাইস ড্রিমের অংশ ছিল কি অংশ না, এটা সাসপেন্সে রাখি। ওটাই কি ওটার কারণে কি নাইস ড্রিম বলতেছেন? অ্যাপার্ট ফ্রম দ্যাট আরো কিছু দেখেছি এবং ওটা ইনক্লুডেড ছিল। এখন ওটা কি নাইসেস্ট ড্রিমের অংশ কি অংশ না, হ্যাঁ ওটা আমি দর্শকদের জন্য সারপ্রাইজ মানে সাসপেন্স হিসেবে রাখি। নাও দুইটা দেখে যে আপনাদের লাগে এখনো চলতেছে, তো আবার যুক্ত হইলাম। আমি জানি না কিনা কথা বলতেছিলেন, বাট আমি ইউটিউবে একটু পিছনে দিলাম, দেখলাম যে ছাগলের যুক্ত করছিলাম, কিন্তু ছাগল হচ্ছে টপিক আলোচনা করবে না, কান্নাকাটি করবে, ওই ছাগল মানে আবার যুক্ত হচ্ছিল। আচ্ছা ওটাই আপনার কাছে, তাহলে আমি এটাই ভাবছি আপনার সাথে কথা হয়েছিল ইডিয়েট এটা কি ওটাই ছিল 100%। আমি মানে জাস্ট মনে করতে পারি 100% এটাই কথা শুনে অন্য নাম দিয়ে আসছে, অন্য নাম দিয়ে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, যে ধরেন এই মুমিনেরা মনে করেন প্রতিদিন এটা নিয়ে লাইভ করলো যে আসিফ মহিউদ্দিন মিথ্যা কথা বলছে। হ্যাঁ, মিথ্যা কথাটা কি? আমার নবীর সাহাবীরা দাসী বন্দিকে আনছিল, আনার পরে তো তারা না ভাই বলে না ভাই, এটা করতে দেন না আসিফ ভাই। আপনি তো এতদিন ধরে গেমটা খেলতেছেন কেন ভাই? তারা অটো যারা গোল দিতেছে নাই ভাই। আসিফ ভাই আমি বলছি যে এটা হচ্ছে তাকিয়াবাজির একটা অংশ হইতে পারে, সমস্যা নেই। শুনেন, ওরা মনে করেন প্রতিদিন এই হাদিসটা বাইর করা 5 বার করে পড়তেছে, এই যে দেখেন কোথায় লেখা আছে, কোথায় ভাই এত জঘন্য একটা হাদিস, আনবিলিভেবল, যেখানে স্পষ্ট বলা হচ্ছে যে সমস্ত সাহাবীগুলো সেক্স করার জন্য রেডি, এতগুলা বন্দি। আরে ভাই দেখেন না, আপনি আসিফ ভাইয়ের কথাটা ধরেন ভাই, আপনি কথাটা মজাটা নেন। ধরেন ওই যে আকাশে যে রেপ করছিল, ওখানে কন্ডম ব্যবহার করছিল কিনা, এটা নিয়ে যে মিথ্যাচার করছে, এটা বলতে গেলে তো আকাশে যে রেপ করছে প্রতিবারই তো বলতে হইব, তাই না? আকাশ তো ওগোতলের লোক। বাট থিং ইজ আসিফ ভাই আপনি ফুল এটা বলে না, আমি একটা শর্ট ভার্সন বলে দিই ভাই, একটু যারা চুনাহাগারা আচ্ছা একটু জাস্ট আপনাদের সাজেশন দেওয়ার জন্য বলছি। ইমাজিন একটা হাদিস যেটার মধ্যে বের করলে ভাই দুর্গন্ধ ছড়ায়, হ্যাঁ আসিফ ভাই ওটার মধ্যে কিছু জিনিস
কিছু জিনিস আছে যেটা আপনারা পাচ্ছেন, আসিফ ভাইয়ের ক্লেম আছে যেটা আপনারা ওই হাদিসটার মধ্যে পাচ্ছেন, ফাইন। ভাই সরি, আপনি এটা বলতে পারেন, পাচ্ছি তো অবশ্যই, বাট হয়তো এমন যে এটা একদম হুবহু ওই অক্ষর অক্ষরে মানে ওখানে টাইপ করা নাই, এটা হয়তো বলতে পারেন, পাচ্ছি তো ডেফিনেটলি। ওকে, অফকোর্স, মানে ওই ইয়েটা তো অবশ্যই আছে, ওই এলিমেন্টটা তো অবশ্যই আছে। নাও আপনি বলছেন ওই এলিমেন্টটা নাই, এটা দেখার জন্য আপনি পুরো হাদিসটা দেখাচ্ছেন। দেখেন এতে লাভ কি হচ্ছে আর লস কি হচ্ছে, একটু ট্যালি করেন ভাই, ট্যালি করেন। আপনার দলে যে চুনা হাগাইনারা আছে, যে চুনা হাগাইনারা সারা জীবন আপনার দলেই থাকবে, সারা জীবন। মনে করেন এরা যদি মানে এরা মোহাম্মদের বুখাইতে রাজি, এরকম চুনা হাগাইনা, এরা জীবনে চেঞ্জ হবে, এটা আমরাও জানি, আপনি জানেন, আমরাও জানি, এরা জীবনে চেঞ্জ হবে না। বাট থিঙ্ক অ্যাবাউট দোজ পিপল যারা অ্যাকচুয়ালি ইসলামের ডাউট করতেছে, যারা এটা সত্য কিনা এটা অ্যাকচুয়ালি যাচাই বাছাই করার জন্য আপনার লাইভেও যেতেছে এবং দেখতেছে যে আসিফ মহিউদ্দিনের লাইভের মধ্যে দেখতেছে। প্লাস যারা জানতো না, যারা নাস্তিকের লাইভ শুনে না, শুনে না, যখন বাসিম ভাই লাইভ শুনে না, আপনাদের লাইভই শুনে এবং মনে করে যে মোহাম্মদ অনেক ভালো লোক ছিল, বুড়ির কাটা এই সেই যে প্রোপাগান্ডা ওই যে আপনাদের পূর্বপুরুষ সব ছড়াইছে, ওই জিনিসগুলোর একটা রিপিটেশন দেখতেছে আপনাদের লাইভে, যে ওই জিনিস উদাহরণ নিয়ে আপনাদের লাইভে যাচ্ছে এবং এই ধরনের হাদিসের সাথে নতুন নতুন পরিচিত হচ্ছে। বেস্ট অফ লাক ভাই। যেটাকে বলে যে যারা কিনা আপনি যাদের কথা বলছেন, যাদের ডাউট আছে, যারা দেখতেছে যে আরে হালাল মানে ইসলামে এটা নিয়ে কথা বলছে, ওরা কি অ্যাকচুয়ালি এই যখন কিনা এই ক্লেমটা শুনে আরে কোথায় বলছে ভাই আমাদেরকে ই করো না, রেপ করো না, ওরাও কি কনভিন্স হচ্ছে? ঠিকই তো, ওরা তো বলে না এই জিনিসটা, নাকি ওদের কাছে বলে আরে ধরে লাগছে নিশ্চয়ই ভাই, যারা ডাউট করে তারা ভাই মোহাম্মদের হাগু খাওয়ানোর চিন্তা ভাবনা করে না, হাগু খাওয়া লোকদের মতো চিন্তা করে, ধরে লাগছে নিশ্চয়ই যে দুইটা পা ফাঁকা সিপরা বের হয়ে পড়ছে, আসো তাড়াতাড়ি আসো, এরকম না ভাই। তো আছে পর্যন্ত নিচে, তাহলে তো ওরা দুই জায়গায় তো মাইর খাইলো ভাই, তাহলে যা কথা বলতে থাক। আসিফ ভাই এইটা নিয়ে এই পয়েন্টে জীবনে ডিবেটই করেন না, জান এটা ওরা আজীবন এটা চালাইতে থাকবে, সারা জীবন চুপ থাকেন আসিফ ভাই, সারা জীবন চুপ থাকেন, অবশ্যই চুপ থাকবো। এবং তাদেরকে আমি বলবো যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি একদিন আপনাদের সাথে এটা নিয়ে কথা বলি, এবং যখন ওরা বন্ধ করবো মাঝে মাঝে ধরেন আসিফ ভাই যেন এই ধরনের চুরি চামারি বাটপারি অনেক ডেইলি বেসিস করে, ওরা তখন মানে এইটা নিয়ে বোর করতে করতে জ্ঞান করতে করতে বন্ধ হয়ে যাবে, তখন না তখন কারো পাঠায় দিবেন ওখানে যে ভাই আসিফ ভাই একটা বাটপারি করছিল, ওটা নিয়ে কথা বলতে যাচ্ছি, ওই হাদিস থেকে একটু আনবেন। বাটপার আসিফের বাটপারি আজকে আমরা পাস করবো। এই যে দেখেন কোথায় লেখা আছে, কোথাও লেখা নেই, দেখছেন ভাই? আমার সাহাবীরা, আমার নবীর সাহাবীরা মানে বন্দি করে মেয়ে আনছে, আয়না করছে, কিন্তু কোথায় মেয়েরা তো বলে নাই, এটা দেখছেন? এই যে দেখেন, ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আমার সঙ্গে তো এটা নিয়ে প্রায় ঘন্টা খানেকের উপরে আলোচনা হয়েছে, ঘন্টা খানেক 1.5 ঘন্টার মতো হবে মনে হয় এই বিষয়টা নিয়ে, এই ওই একই সেম জিনিস ঘুরে ফিরে। তো শেষ পর্যন্ত কথা হলো, আমি তাদেরকে বলছি যে এখানে তো দাস প্রথাটাই তো হলো সবচেয়ে বড় প্রবলেমেটিক। তো তখন তারা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে আদি আসছে, ও কিন্তু প্রাইভেট চ্যাট আছে, সে আসিফ ভাইয়ের সাথে কথা বলতে চায়। হ্যাঁ তাহলে আপনারা আসিফ ভাই আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল, মাহাদিকে তাহলে যুক্ত করবেন নাকি? মাহাদিকে আগে একটু যুক্ত করে নি। আচ্ছা চলে গেল, মাহাদি চলে গেল, আচ্ছা চলে গেছে। আচ্ছা বলেন আন্তিক ভাই বলেন। হ্যাঁ ওই যে আমাদের একটা সূরা সামনে আছে না, আলিফ লাম মিম, তো ওইটা কি, আমি তো ওই সূরাটা জানি না ওর বাংলা শব্দ শোনা যাচ্ছে না আন্তিক ভাই, আপনার কথা থেকে পট আওয়াজ আসছে কেন? এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার এখানে কি পাখিরা কাছে আছে? হ্যালো, আচ্ছা বলেন, সমস্যা নেই বলেন। ওই যে আলিফ লাম মিম, ওই সূরাটার কি আলিফ লাম মিম বলতে উজ্জা লাত মানব দেবীদের নামের প্রথম অক্ষর নাকি এগুলো? যদি সূরার কনটেক্সটে শুনে যাইতো এটা ভাই হইতে পারে, কারণ ওই অঞ্চলে ওই মানে শব্দ মিলা এগুলা মানে ছন্দ মিলানোর জন্য অনেক ধরনের জিনিস ব্যবহার করা হইতো, আলিফ লাম মিম হয়তো ব্যবহার করা হইতো, কিন্তু আমাদের কাছে তো সেই প্রাচীন অ্যারাবিক কবিতাগুলো নাই, বেশিরভাগই নাই, সামান্য কিছু আছে। এখন ওই অঞ্চলে এই প্রচলনটা থাকতে পারে যে আলিফ লাম মিম দিয়ে তারা ছন্দ মিলাইতো, যেমন আমরা হিংটিং ছট, তারপরে হিন্দি গানে শুনবেন যে অনেক উল্টাপাল্টা কি যেন শব্দ টব্দ বলে, সেগুলো দিয়ে মানে ছন্দ টন্দ মিলায়। মাহাদি আসছে, মাহাদিকে আমি একটু যুক্ত করি, দেখি উনি কি বলতে চান, ওনার কথাটা একটু শুনি। মাহাদি বলেন আপনি। হ্যাঁ ভাই, আপনি কি আমার কথা কি শোনা যায়? হ্যালো, হ্যাঁ শোনা যায়। আপনি যে একটু আগে আপনি কথা বলার আগে আসিফ ভাই, আপনি কথা বলার আগে একটু আগে ওনাকে যখন যুক্ত করছিলাম তখন উনি গালাগালি করছিল কেন? হ্যাঁ এটা একটু আমি এটা শুনি নাই, তাহলে আপনারা এটা ডিল করেন। আপনি যে নাস্তিকের হোগা মোগা কি বলছেন, এটা একটু বলেন তো আবার। ইকবাল ভাই, আপনি আমাকে আগে গালাগালি করছিলেন।
আপনাকে গালাগালি করিনি আমি বলছি যে আল্লাহর 14 গোষ্ঠী এটা করতে পারবে না সেটা বলছি আমি। আপনি নাস্তিকের হোগা মোগা কি বলছিলেন এটা একটু বলেন ভাই। নাস্তিকের বলছি, আমি তো ইকবাল ভাইয়ের বলি নাই। না সেটাই তো বলছি ভাই, আমি তো বলি নাই। আমি কি তাহলে বলবো মোহাম্মদের হোগা নিয়ে কথা বলবো ভাই? না আপনি তো আল্লাহকে নিয়ে বলছেন না। আমি তো আল্লাহর বাপের কথা বলছি রে ভাই। আল্লাহর বাপ আর হোগা দিয়ে হলো ভাই। তারপর আমি গালি দিছি। এত তো সেটাই তো আমি তো ভাই আমি বলছি আল্লাহর বাপেরও ক্ষমতা হবে না এটা। আপনি বলছেন নাস্তিকের হোগা এটা তখন বলছেন ভাই। তো হোগা আর বাপ কি এক হলো ভাই বলেন? আমি নাস্তিকের কথা বলছি, আমি ইকবাল বলি নাই। আপনি যেমন আল্লাহর কথা বলছেন। আমি বলিনি তো আপনি ইকবাল বলছেন। আমি তো বলি নাই আপনি ইকবাল বলছেন। আগে বলছেন না, আমি কি নাস্তিক? আরে ভাই নাস্তিক কথাটা বলাতে নিয়ে তো আমার সমস্যা নাই। আপনি যে হোগা মোগা যে বলছেন ভাই, আমি তো হোগা মোগা বললাম, আমি তো বলছি আল্লাহর বাপ। বাপটা কেন বলছেন? হ্যাঁ তো বাপ আর হোগা কি এখন কি ভাই? আপনি কি আপনার আব্বাকে হোগা বলে ডাকেন নাকি? আল্লাহর বাপ মানে বাপ, আরে তোর মায়ের বাপ, এটা কি গালি না? পিতা মোহাম্মদ হোগা, মাতা মোহাম্মদ মোগা। তো আপনি বলেন কথা শোনা যায় নাকি? কথা বলবো আসিফ ভাই নাকি সবাই মিলে? আচ্ছা আমি বুঝতেছি না, আমি আসলে কনভারসেশনে বুঝতেছি না। মানে মাহাদি ভাই আপনি মানে নাস্তিকের হোগা টোকা কিছু একটা বলছেন, এই জন্য কি কেউ আপনার কল্লা ফেলার হুমকি দিছে ভাই? আসিফ ভাই আমাকে আগে গালি দেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে না আমি যেটা জানতে চাচ্ছি, শোনা যাচ্ছে না, একটু জোরে আপনি একটু মাইক্রোফোনের কাছে এসে বলেন। আপনারটা আমি ফুল সাউন্ড দেওয়ার পর আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি একটু মাইক্রোফোনের কাছে এসে আমাকে এই প্রশ্নের উত্তর দেন। আপনাকে কি কেউ হত্যার হুমকি দিছে এখানে? মানে সাতিমে নাস্তিক বলে আপনাকে জবাই করা ওয়াজিব হয়ে গেছে এরকম কি বলছে? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জোরে বলতে হবে ভাই, অনেক একটু না ভাই, আপনার মানে পুরো জিনিসটাই ঠিক করতে হবে। আপনার কথা একদমই শোনা যাচ্ছে না। মানে এটা তো ইকবাল ভাই আপনারা ঠিক করেন নাই। উনি না হয় নাস্তিককে একটা গালি দিছে, এইজন্য কি ওনাকে সাতিমে নাস্তিক বলে ওনাকে জবাই করার হুমকি আপনারা দেওয়াটা ঠিক আছে ভাই? কি গালি ছিল? আপনার হোগা চাটতে চাইছিল? কি করতে চাইছিল সে? না জানি না, ধন্যবাদ হচ্ছে যে ভাই আমার কথা যদি শোনা না যায় তাহলে আমার ভলিউমটা একটু বাড়াইতে হবে। যে আপনার ভলিউম আমি হাইয়েস্ট করে রাখছি ভাই। তারপরে তো মনে করেন ওনাদের, আপনারা একটু এই জিনিসটা কনসিডার করেন, ওনাদের তো মানে একটা ফ্যান্টাসি আছে, হাগু মাগু খাওয়ার ফ্যান্টাসি আছে। তো আপনাদের যদি হোগা বলে থাকে, ওটা কি মানে ওই হাগু খাওয়ার ফ্যান্টাসি থেকে বলছে কিনা? আচ্ছা আরো বাড়ায় দিচ্ছি আপনাকে একদম একদম হাই এখন আমি এখন এখনো শোনা যাচ্ছে না ভাই। আপনি বোধহয় মাইক্রোফোনের অনেক দূরে থেকে কথা বলতেছেন। না আমি আসলে ভাই এয়ারপড দিয়ে কথা বলতেছি, আমি বুঝতেছি না কেন শোনা। আচ্ছা ওটা খুলে অনেক সময় সেটা হয়তো প্রবলেম। আপনার ওই আপনার ব্লুটুথ ডিসকানেক্ট করে আপনি ডিরেক্টলি কথা বলতে পারেন কিনা দেখেন। ল্যাপটপের অথবা এটা এয়ারপড হচ্ছে মুখের সামনে নিয়ে রাখতে পারেন। আচ্ছা দাঁড়ান আমি তাহলে দুইটা কানেক্ট করি। মুমিন হবে সাউন্ডে, ইন্টারনেটে, এগুলোতে প্রবলেম হবে না? এটা কি হয়? এটা কাজ করেন ভাই, এটা কাজ করেন, মাইক্রোফোন একটা মুখের সামনে ধরেন, একটা পাতার সামনে ধরেন ভাই। আরেকটা ভাই আছে, উনি যদি সূরা ইখলাস পড়ে যদি উনি মাইক্রোফোনে ফু দেন, আমি নিশ্চিত উনি মাইক্রোফোনে সূরা ইখলাস পড়ে ফু দিলে 100% সাউন্ড হয়ে যাবে। ইনফ্যাক্ট আপনার প্রতি একটা কোশ্চেন আছে ভাই। আরে আপনি সাউন্ড ঠিক করা নাকি? আপনার কোনো কথা শোনা যাইতেছে না। ইনফ্যাক্ট সূরা ইখলাস পড়ে 3 বার ফু দিলে মনে করেন আমরা সবাই স্টেজ থেকে বাইরে হয়ে যেতে পারি। ভাই আপনি এর সাথে আপনারা ডিল করতেছেন, কিন্তু আমি একটা জিনিস মানে আপনার কাছে রিকোয়েস্ট করে যাই। এই লোকটা বলছিল যে আপনার ওই কুফরি মুফরি শিরক মিরক এগুলো ভাই কনটেক্সট অনুযায়ী অপরাধ হতে পারে, বুঝছেন? তো এটা একটু কনটেক্সট একটু জেনে নিন। কুফরি শিরক এগুলো কনটেক্সট অনুযায়ী অপরাধ হতে পারে, মানে এটা কেমন কথা? আর মুমিনের সংজ্ঞা কোরআন থেকে, কোরআনের কোথায় আছে মুমিনের সংজ্ঞা? হ্যাঁ কোরআনে আছে, হাদিসে আছে, আমরা বের করে দেখাবো না, অসুবিধা নেই মুমিনের সংজ্ঞা। ঠিক আছে আসি ভাই, ফার্স্ট ভাই তাহলে আপনার কথা বলতে থাকেন, আমি বেরিয়ে যাই। আমার মানে অ্যাড্রেস দিস কোশ্চেন বা অ্যাড্রেস দিস কমেন্ট। ভাই প্লিজ ভাই, আমি এর থেকে পানা চাই ভাই। এই লজিক্যাল প্যারাডক্স এর ভিতরে ঢুকতে চাচ্ছি না ভাই। এই পানা চাই ভাই আপনার কাছে, আপনাদের কাছে। হ্যালো, এখন ভয়েস ঠিক আছে? ঠিক আছে, আপনি আপনারা হ্যাঁ ইকবাল ভাই ঠিক আছে, ভালো থাকেন। ওকে বাই। হ্যাঁ মাহাদি আপনি বলেন। আপনার মাইক্রোফোন এখন আগের থেকে একটু বেটার, তাও কিন্তু সাউন্ড কমই আছে। সরি ফর দ্যাট, আমি আসলে জানি না কি হয়েছে। এনিওয়ে আগের থেকে বেটার হলে একটু বেটার। যাই হোক, আমার আপনার সাথে লাস্ট দিনের কনভারসেশনটা আমি একটু কন্টিনিউ করতে চাই আসিফ ভাই। হ্যাঁ কিন্তু ওই যে ইসরায়েল নিয়ে একটু না, ওইটাতে যাওয়ার আগে আমরা তো ইসলাম নিয়ে, আমি ভাই আসলে ইসলাম আপনার কাছ থেকে শিখবো না ভাই। আমার কাছ থেকে তো শিখবেন, আপনাকে কেউ শিখাতে চায় না তো, আপনাকে তো কেউ শিখাতে চায় না। আচ্ছা ভাই, আমি তো জানতেও তো আপনাকে বলবো ভাই, আমি নাস্তিকতা আপনার কাছ থেকে শিখতে চাই ভাই। না আপনি ইসলাম জানতে চাবেন না মানে একটু আগে তো এসে আপনি আমাদের কাছ থেকে ইসলাম জানতে চাইছেন, আমাদের কাছ থেকে মুমিনের সংজ্ঞা জানতে চাইছেন। আমি চাই না ভাই, পুরোপুরি মিথ্যা কথা বলতেছেন ভাই হিজেনবার্গ ভাই। আমি বলছি যে কথার মাঝখানে মাহাদি, আপনি কথার মাঝখানে কথা বলতেছেন, দেখেন। কারণ আপনারা তো চারজন ভাই, তাহলে একজন কথা, চারজন হইলেও তো আপনাকে যে দেখেন ব্যাক স্টেজে ফেলাই দিলাম। এখন যদি আপনি মনে করেন সূরা পড়া ফু দেন, আপনি কি স্টেজে উঠতে পারবেন না? তাহলে কথা আমাদের তো হাতের চাপ মাত্র, আপনাকে স্টেজে আর রাখা না রাখা এটা তো হাতের চাপ মাত্র। তাহলে আপনি কেন মানে এই কাজটা করতেছেন? আপনাকে ব্যাক স্টেজে পাঠানো তো আমাদের জন্য কোনো কঠিন কিছু না ভাই। তাহলে এই কাজটা আপনি তো এখানে কন্ট্রোলে নাই। হ্যাঁ,
কন্ট্রোলে এখানে যারা আছে তাদেরকে তারা এইটুক হচ্ছে মিনিমাম রেসপেক্টটা তো দিতে হবে, হ্যাঁ, যারা কন্ট্রোলে আছে এখানে। এখন আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি একটু আগে এসে বলেছেন যে ওই কোন জিনিসটা নাকি শিরক নাকি কনটেক্সট অনুযায়ী বিবেচ্য হয়। এইটা আপনি আমাদেরকে একটু দেখাতে পারবেন রেফারেন্স সহ? এবং আপনি একটু আগে বলেছিলেন যে সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেছিলেন যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যা করা। এইটা কোরআনে, হ্যাঁ এটা কোরআনে আছে, বনি ইসরাইলীদের সম্পর্কে বলা আছে এবং এখানে নিরপরাধ মানুষের কথা বলা হচ্ছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধী হচ্ছে শিরককারী, যারা মুশরিক, যারা হচ্ছে শিরক করে। এটাও কোরআনেই বলা আছে, বহু জায়গাতে বলা আছে, তাফসিরে বলা আছে, হাদিসে বলা আছে। আমি আপনাকে কিছুই শিখাবো না, কিছুই জানা মানে আপনাকে বোঝানো পারার আমার কোনো ইচ্ছা নাই। আমি শুধুমাত্র কোরআনের সেই আয়াতগুলা সামনে এনে তুলে ধরবো, তাফসিরগুলা সামনে এনে তুলে ধরবো, হাদিসগুলা সামনে এনে তুলে ধরবো। আপনি নিজেই পড়ে আপনি আমাদেরকে বুঝাই দেন ওইখানে কি লেখা আছে, আপনার মতো আপনি আমাদেরকে বুঝাই দেন, আমরা আপনার থেকে বুঝা নিব যে ওইখানে কি লেখা আছে। এটাতে রাজি আছেন মাহাদি সাহেব? না ভাই, আমি এটাতে রাজি নাই, কারণ তাহলে ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাই। ঠিক আছে, আর কোনো কথার দরকার নেই। তাহলে আপনি যদি কথা নাই বলতে চান তাহলে আর কথা জোর করে এবং আসিফ ভাই ওই আয়াতটাতেই এই যে একজনকে মারা সব মানব জাতিকে মারা, তখনই শিরকের কথা যখন আসে তখন বলছে এটা তো কনটেক্সটের উপর। তো কোন কনটেক্সট, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে একটা কনটেক্সট বলেন যে কনটেক্সটে ইসলামে শিরক এলাউড। মানে একদম মানে মানে সে বুঝতে পারছে যে এখন আমরা রেফারেন্সগুলো সব আচ্ছা আমি বুঝিনি, আবার কনটেক্সটটা বলেন তো আলফি ভাই। মানে একজন মানুষকে মারা সমগ্র মানব জাতিকে মারা, নিরপরাধ মানুষকে মারা সমগ্র মানব জাতিকে মারা, এই আয়াতটা রাইট। তো তারপরে ইকবাল ভাই বললো যে আল্লাহর দৃষ্টিতে তো যে শিরক করে, যে কুফরি করে, এটা তো সবাই অপরাধী। তো তখন হি ওয়াজ লাইক যে শিরক এটা তো কনটেক্সটের উপর ডিপেন্ড করে, কোন কনটেক্সটের উপর অপরাধ। তো কোন কনটেক্সটে আসলে শিরক একটা অপরাধ না ইসলামিক দৃষ্টিতে, এরকম একটা জিজ্ঞেস করছিলাম। হি কুডন্ট গিভ মি আনসার। ওয়েল একটা কনটেক্সট বোঝা যেতে পারে, ধরেন আপনি যদি শিরক করতেছেন কিন্তু শিরক করে হচ্ছে না মুমিনদের জিজিয়া দিতেছেন, তো আপনি এটা করতেছেন, অপরাধ করতেছেন, কিন্তু ওই অপরাধের একটা ভর্তিকেও আপনি দিতেছেন, এটার জন্য আপনার আল্লাহর দৃষ্টিতে কি ওইটা একটা অপরাধ না? অপরাধ তো আছে, হ্যাঁ, বাট অপরাধের ভর্তুকিটাও আপনি এসে দিচ্ছেন, যেটা ওয়েল আপনি যদি কোনো হ্যাঁ এই জন্যই তো ধরেন আপনি যদি কোনো মুশরিকরা তো জিজিয়া দিয়ে থাকতে পারে না। ও হ্যাঁ, সরি আমি আপনার কি বুঝাইতেছি না, নাই তো, সরি আমারই ভুল হয়েছে, না থাকতে পারে না তো, ট্রু। আল্লাহ দেশে মুশরিকরা মানে হিন্দুরা তো করে মানে আমি তো এই মাহাদি সাহেবকে অফারও দিলাম যে আমি ইসলামও বুঝাবো না, কোরআনও বুঝাবো না, হাদিস কিছুই বুঝাবো না, জাস্ট রেফারেন্স গুলো বের করে সামনে ধরবো, উনি আমাদেরকে বুঝাই দেবেন। এটাতেও রাজি না, তাহলে কেমনে কথা বলবো? না ভাই, আপনার সাথে ইসলাম নামে কথা বলবো না, আপনার তো ভিকটিম কার্ড প্লে করবো, কেন আপনি কথা বলতে দিবেন না? আমার ব্যবসাতে তো নাই, আমার এতগুলো ভিকটিম কার্ড আছে, আমি আমার 5-2-5 ক্লিভেজের মধ্যে রেখে দিচ্ছি, আমার ভিকটিম কার্ড গুলো বের করা লাগবে না, কেন খেলতে দিবেন? আমি মুমিন, আমার আপনার পছন্দ হয় না আমার। আর একটা সে প্যারালাল দিতে চাইছিল, সেটা হচ্ছে সে যদি এমন কোন নাস্তিক ধর্মের দেশে যায়, আমরা কি গ্যারান্টি দিতে পারবো যে তাকে হত্যা করা হবে না? নাস্তিক অধ্যুষিত যে দেশগুলো আছে ভাই, আমি গ্যারান্টি দিতে পারি, নাস্তিক অধ্যুষিত দেশ যেমন নেদারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, এই দেশগুলাতে যদি এরে বলা হয় যে জাপান, যদি বলা হয় তোরে ভিসা দিমু, ফ্যামিলি শুদ্ধ ভিসা দিমু, দেখবেন এ দরকার হইলে মানে এরা যদি বলা হয় তুই এম্বাসির সামনে কুত্তার গু মাইখা খাড়া থাকবি আর খাবি কুত্তার গু, দেখবেন পুরো পরিবার মিল্লা খাইতে 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 মানে শেষ করে দিবে। হ্যাঁ, কোনোভাবে যদি ওইদিকে ঢুকন যায় ডুইকা, তারপরে ওইখানে গিয়া কোনোভাবে মাটিতে পা রাখুন যায়। যদি বলে ভাই নিজের ফাদারের নাম লিখতে হবে মোহাম্মদ হোগা, তাহলে কি লিখবে তারা? এটা 100 বার পুরো পাসপোর্ট ভইরা মোহাম্মদ হোগা লিখবে, পুরো পাসপোর্ট ভইরা লিখবে। বাপ না বলবো যে আমগো বংশের যে গোড়াপত্তন করছে ওর নামই মোহাম্মদ হোগা, তাও পাসপোর্টটা দে ভাই। আরে ভাই, মানে এই যে জামাতিগুলা, শিবিরের পোলাপানগুলা মানে গে সাইজা ইংল্যান্ডে ঢুকে, হ্যাঁ, আমারে গিয়া এসএলএম মারে যে আমি তো গেছিলাম এই জন্য আমারে, ওইখানে গিয়া তখন মানে এসএলএম হয়ে গেলে তখন গিয়া একটা মেয়েরে বিয়া করে, কয়েকদিন পর দেখা যায় সে বিয়া করতে একটা মেয়েরে বিয়া করছে। এগুলো কি রে ভাই? নাস্তিক সাথে নাস্তিক মানে জামাতি কিন্তু নাস্তিক মানে, এবং এগুলোর জন্য এত মানে অবস্থা খারাপ এখন ইংল্যান্ডে। এখন তো ইংল্যান্ডে ব্যাপক ইয়া হইতেছে, আপনারা নিশ্চয়ই জানেন সবাই। আমরা আসিফ ভাই স্কুলে থাকার সময় একটা মানে গুজব হয়েছিল যে ইংল্যান্ড ইতালিতে ভাই অ্যাটলিস্ট করতেছে, অ্যাটলিস্ট হচ্ছে কি আপনার আশার আলো জ্বলতেছে আর কি, ক্র্যাকডাউন হওয়া শুরু হচ্ছে। কিন্তু ফারাজ ভাই, ক্র্যাকডাউনটা যখন হবে তখন তো মানে সমস্যাটা হচ্ছে যে এই যে রাইট উইং যে পলিটিক্যাল পার্টি গুলো আছে তাদের অনেক কথাই কিন্তু ফালা দেওয়ার মতো না, অবশ্যই ভ্যালিড, তারা কিছু ইয়া করতেছে, কিন্তু এদের সাথে একটা ছোট গ্রুপ আছে যে গ্রুপটা হচ্ছে গিয়ে
একদম ফার রাইট, একদম মানে কট্টরপন্থী হোয়াইট সুপ্রিমিস্ট, এরা কিন্তু এদের ভিতরে লুকায় আছে এবং এরা কিন্তু অনেক কিছুই কন্ট্রোল তারা করবে। এখন তখন কিন্তু তারা যদি ক্ষমতায় আসে এবং এই যে এই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে যদি সেই রাইট উইং পলিটিক্যাল পার্টিগুলো যদি ক্ষমতায় আসে, তখন ওই যে আলট্রা রাইট উইং যে গ্রুপটা আছে সেটা কিন্তু ক্ষমতাশালী হবে এবং সেটা কিন্তু তাদের, এটা কিন্তু আমাদের সবার জন্য খারাপ হবে। আমরা যারা লিগ্যালি, আমরা যারা একদম ভাবে ইউরোপে আসছি এবং চাকরি বাকরি করতেছি, ট্যাক্স দিচ্ছি, নাগরিক, আমরা এখানে নাগরিক, এখানে আমরা স্থায়ী, আমাদের কিন্তু প্রবলেম, তাই না? আমাদেরকে এখন আপনাদের মানে আমাদের বিরুদ্ধে কিন্তু আপনার ইয়ে শুরু হবে, মানে আর কি ঘৃণা প্রচার করা, ঘৃণা ইয়ে করা। এটা অলরেডি শুরু হয়েছে। গতকালকে একটা ভারতীয় নারীকে হচ্ছে আপনার গ্যাং রেপ টাইপের করা হয়েছে আর কি। তো এটাকে বর্ণবাদী অ্যাটাক হিসেবে দেখা হচ্ছে আর কি। এটা হচ্ছে আয়ারল্যান্ড বা ইংল্যান্ডে হয়েছে আর কি ঘটনাটা। এটার জন্য আপনি যেটা বললেন ভাই, মানে এই ক্ষেত্রে তো ভাই আমাদেরকে দোষ দিতে হবে আলটিমেটলি লেফট উইং পার্টিতে। তারা যেভাবে ফেল করছে প্রবলেম, ধরেন একটা প্রবলেম সলিউশনের জন্য প্রথম স্টেপটা হচ্ছে প্রবলেমটাকে আইডেন্টিফাই করা। তারা যেভাবে আইডেন্টিফাই করতেই মানে ইন্টারেস্ট দেখায় নাই, যেভাবে ওটাকে প্রবলেমটাকে দূরে সরা রাখছে, কভার করার চেষ্টা করছে, ইন সাম সেন্স কুফরি করছে প্রবলেমের সাথে। তো এই দোষ তো মূলত হচ্ছে আপনার লেফট উইং পার্টিদের। আসিফ ভাই যেটা বলছেন, ওই রাইট উইং, আলট্রা রাইট উইং যে পার্টটা, যখন লেফট উইং বা ধরেন সেইন পলিটিশিয়ানরা উইল ফেইল, তখন এই আলট্রা রাইট উইং রাই হচ্ছে এটার কন্ট্রোলটা নিয়ে। স্যাম হ্যারিসের একটা কথা আছে, ইফ লিবারেলস ডু নট কন্ট্রোল দ্য বর্ডার, ফ্যাসিস্টস উইল। ওইটাই আর কি ভেঙে বলার চেষ্টা করব। আচ্ছা আসিফ ভাই আর ফারাজ ভাই, আপনারা যারা আছেন, আমি একটা কথা বলি, এটা কি আপনারা দেখেন যে আপনাদের লজিক্যালি কনসিস্টেন্ট কিনা। সেটা হচ্ছে, আমার একটা অবজারভেশন হচ্ছে, মানে এই যে পৃথিবীব্যাপী যে ডানপন্থী যে নেটিভিস্ট এক্সট্রিমিজমের যে উত্থান হচ্ছে বা হবে করতেছে, ইসলামী মৌলবাদ কি এটার একটা বড় ফ্যাক্টর কিনা? মানে আপনি যেসব দেশে দেখতেছেন ডানপন্থার খুব 100% নো ডাউট তারা ভাই যেভাবে আপনি চিন্তা করেন, প্রত্যেকটা মসজিদে মাদ্রাসায় এই ধরনের কথা বললে যে উই আর গোনা টেক ওভার দিস ওয়ার্ল্ড, আমরা পুরো আমাদেরকে যে তোমরা বলো যে ইফ ইউ ডোন্ট লাইক ইট হিয়ার গো ব্যাক, উই আর নট গো ব্যাক। আমরা এখানে জাস্ট একটা পার্ট হইতে আসিনি, আমরা এটাকে দখল করতে আসছি, এই জায়গাটাকে দখল করতে আসছি, ওন করতে আসছি। যখন এই ধরনের কথা বলবেন, এবং এই কথা এমন না যে আপনাদের শুধুমাত্র গ্রুপের মধ্যে, এটা যখন পাবলিকে আসবে, আবার যখন দুদিন পর আপনি যে ভিকটিম কার্ড প্লে করতে যাবেন যে উই আর জাস্ট হিয়ার টু বি পার্ট অফ ইউ, আমরা পারসিকিউটেড, হেল্প আস, এরকম কথা যখন বলবেন না ভাই, আপনাদেরকে খুব স্বাভাবিকভাবে বলবে না। আপনি মানুষের দেশ দখল, মানুষের কালচার দখল, মানুষের কালচার নষ্ট করা, তাদের উপর আপনার কালচার চাপাই দেওয়া, আপনার ধর্ম চাপাই দেওয়া যখন কথা বলবেন, তখন মানুষ তার আইডেন্টিটি, যে ইন্ডিয়াতে যে ধরনের জিনিস হয়, ইন্ডিয়াতে যেমন নর্মাল সাধারণ হিন্দুও যেমন উগ্র হিন্দুত্ববাদী হয়ে যায় বিকজ তার আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যায়, বিকজ অফ দ্য দিনের পথের দায়ী মুসলমান জঙ্গিদের জন্য। একই জিনিস কোন কালচারের উপর হইলে একই রিয়াকশন তাদের মধ্যেও হবে। যেমন টমি রবিনসনের যে এখন এত মানে এত ফ্যান ফলোয়ার্স, তার তো অত বেশি যোগ্যতা নেই এত ফ্যান ফলোয়ার্স হওয়ার জন্য। কি জন্য হইতেছে? বিকজ সে কিন্তু মানে চোখে আঙুল দিয়ে অ্যাকচুয়ালি প্রবলেমটা অ্যাড্রেস করতেছে। এবং এটার জন্য যে ভাই এতগুলা লেফট উইং ইসের মধ্যে, এত ভালো পলিটিশিয়ানের মধ্যে, শিক্ষিত পলিটিশিয়ানের মধ্যে এই একটা মাত্র আছে যে হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমটাকে অ্যাড্রেস করতেছে, এটাকে মিথ্যা কথা বলতেছে না, আমাদের মুখের সামনে আমাদের মুখের উপর মিথ্যা কথা বলতেছে না। এই জন্য কিন্তু এই টমি রবিনসনের এত বেশি ফলোয়ার্স। তো এরকমটা হবে। আর আসিফ ভাই যেটা বললো যে একটা ডানপন্থাকে, মানে একটা উগ্রবাদকে যদি আপনি আরেকটা উগ্রবাদের ইয়ে করেন, দমন করেন, এটার ফলাফল আলটিমেটলি ভালো না। আমি জানি আসিফ ভাই ফলাফল আলটিমেটলি ভালো না, বাট আমি খুশি শুধুমাত্র মুমিনরা বাস খাইতেছে দেখে, এটাতে আমি হ্যাপি। বাস খাওয়াই, বাস খা মেরে দাও ভাই, এই আমি এটাতেই খুশি। ইভেন কি এই যে গতকালকে জাপানে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, ওর মানে কোর একটা এজেন্ডা হচ্ছে বা ম্যানিফেস্টো হচ্ছে সে জাপানকে জিরো মাইগ্রেশনের দেশ করবে। মানে জাপানে তো আসলে গত 10 বছরে মানে দেদারসে আপনার এই যে মিডল ইস্ট থেকে শুরু করে বিশেষ করে পাকিস্তানিরা মানে হেভিলি মাইগ্রেট করছে জাপানে। তো এটার কারণে জাপানের মতো একটা প্যাসিফিস্ট একটা দেশ, মানে জাপান কিন্তু বলা হয় প্যাসিফিস্ট দেশ, ওখানেও কিন্তু এখন এই প্রথমবারের মতো একজন নারী এবং একজন রাইট উইং যার একজন এজেন্ডা হচ্ছে জিরো মাইগ্রেশন করা, প্রথমবারের মতো। গতকালকে পর্তুগালে হচ্ছে আপনার বাংলাদেশিদের নিয়ে ইলেকশন ব্যানার দিছে, মানে বাংলা যে দিস ইজ পর্তুগাল, দিস ইজ নট বাংলাদেশ, কারণ বাংলাদেশি মাইগ্রেশন সেই হইছে। আমি ব্যানারটা দেখছি, হচ্ছে আমি দেখছি কাটাকাটি করতেছে। পরশুদিন হোয়াইট চ্যাপেলে যেটা করছে ওটা দেখছিলেন আইজানুর ভাই? হোয়াইট চ্যাপেলে এরকম মুসলমান বাংলা, হোয়াইট চ্যাপেলে কিন্তু বাংলা টাওয়ার হ্যামলেট না হোয়াইট চ্যাপেলে
হোয়াইট চ্যাপেলে তো সব বাংলাদেশিরা, এই হোয়াইট চ্যাপেল ইনফ্যাক্ট হোয়াইট চ্যাপেলের রেজিস্ট্রেশনের নাম বাংলাতে লেখা, যে হোয়াইট চ্যাপেলে এরা মুখটুক ঢাইকে একটা হুলিগানদের মতো মুখটুক ঢাইকে তারা হচ্ছে জিহাদি মিছিল বের করছে, রাইট? সো আপনার যেটা বলছেন 100% গ্লোবাল রাইট উইং এর যে উত্থান, পাশাপাশি যে এক্সট্রিম রাইট উইং এর যে আনাগোনা দেখতেছেন, এটার ইসলাম ওয়ান অফ দ্য কোর রিজন। আর মাইগ্রেশন তো আছে, মাইগ্রেশনের থ্রুতেই তো ইসলাম ঢুকছে সোসাইটি গুলোতে, এন্ড ঢুকে ওই সোসাইটি গুলারে ধরেন যে রিপ্লেস করতেছে, রিপ্লেস না করলে ওই সোসাইটি গুলারে ডিস্ট্রয় করতেছে, ওই সোসাইটি গুলার যে কোর সোশ্যাল ফ্যাব্রিক, কোর ভ্যালিউস, এগুলারে নষ্ট করার চেষ্টা করতেছে, নষ্ট করতেছে। সেটা পারফেক্ট এক্সাম্পল তো ইউকে। সো এই অনেকগুলো রিজনের মধ্যে ইসলাম ওয়ান অফ দ্য মেজর রিজন, অফকোর্স। আপনি হাইজেনবার্গ ভাই, আপনি কোনদিন ইয়া দেখছেন যে মানে হিন্দুরা দেশে গিয়া হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন, রাম রাজত্ব গঠন, মানে কোন আমরা হাসাহাসি করি ভাই, জার্মানিতে আছে ইসকন, আমাদের মানে নাচে, এই গাঞ্জা খায় নাচে, এটাই হ্যাঁ কিছু আছে। বলতেছেন আমাদের বাংলাদেশের একমাত্র সর্বভদ্র এবং সত্যের ধারক বাহক পিনাকি ভট্টাচার্য ইসকন নিয়ে মিথ্যা কথা বলছে? আমি একটু আগে যে ভিডিওটা দেখেছি, এটা দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন এরকম একটা লোক মিথ্যা কথা বলতে পারে যে বাপপতি যে আপনার চিকিৎসার জন্য আপনার সাথে ছিল, ওইরকম একটা ফেরেশতা মিথ্যা কথা বলছে বলে আপনি বলতেছেন আসিফ ভাই? ভাই এই যে ইয়া মানে মনে করেন সাদা চামড়ার কিছু পোলাপাইন আছে, ইয়াং পোলাপাইন, এগুলা এই যে ইয়া পয়রা, ওই যে কমলা রঙের একটা জামা পয়রা, ওই কমলা না কি বলে এটা, হ্যাঁ এই গেরুয়া জামা পয়রা, তারপরে হরে কৃষ্ণ আয়েশা বলতেছে হরে কৃষ্ণ, তুমি কি, আমার জিজ্ঞেস করছে তুমি কি ইন্ডিয়া থেকে? আমি বলি না, বাংলাদেশ। বলে কি তুমি কি হিন্দু? আমি বলি তুমি কি কৃষ্ণের কথা শুনছো? আমি তো আয়েশা দিচ্ছি কৃষ্ণের কথা শুনি না, কি আর বলবো, কিছুক্ষণ কথাবার্তা বললাম এর সাথে। তো এরা ভাই এই যে গান বাজনা করে আর নাচানাচি করে, এই হইতেছে, এবং গাঞ্জা খায়, এই হইতেছে এদের কাম। এগুলোর থেকে পাত্তা দেয় না আসলে, ইউরোপে এগুলোর পাত্তা দেয় না, এগুলো নিয়ে হাসাহাসি করে। আর ওরা যদি একটু নাচ গান করে, এটা এনজয় করে, পোলাপাইন মানে রাস্তার মানুষ। ওরা তো নাচ গান করলেও ওরা ধরেন আপনার কৃষ্ণের কথা বলতেছে বা ওরা ধর্মের কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু ওরা, আপনি যেটা ফার্স্টে বলছেন, ওরা কিন্তু কেউ বলতেছে না জার্মানিরা আমরা হিন্দুত্ববাদী দেশ না। সেটাই, কৃষ্ণ রাজত্ব কেউ করতে চায় না। ইহুদিদেরও এরকম কোন প্ল্যান আছে বলে জানি না। বৌদ্ধদের তো প্রতিটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যেই মুমিন মুসলমানরা গেছে, ইলিগাল মাইগ্রেশন বলেন বা লিগালি গেছে, ওরা ওখানে যে শরিয়ার জন্য মিছিল করতেছে। জার্মানিতে শরিয়ার জন্য মিছিল হইছে, ইউকে তে শরিয়ার জন্য মিছিল হইছে, ইউএস এর কতগুলো স্টেটে ওরা শরিয়া করে ফেলতেছে। শরিয়া কোর্ট আছে 85টা শরিয়া কোর্ট আছে ব্রিটেনে। আপনি কি ব্রিটেনে কোনো ইসকন চিন্তা করতে পারেন? বাংলাদেশে পর্যন্ত একটাও শরিয়া কোর্ট নাই। ইয়াতে ইউকে তে 85টা না 86টা শরিয়া কোর্ট আছে। এটার জন্য তো ইউকে সরকার দায়ী ভাই, এটা তো মানে এই আকাম তো এগুলো এরা করছে। এই যে স্টুডেন্ট ভিসার নামে এই যে মানে কলেজ, মানে একটা বিল্ডিং এ 5টা ইউনিভার্সিটি, হ্যাঁ একটা 5তলা বিল্ডিং এ 5টা ইউনিভার্সিটি, হ্যাঁ প্রত্যেক ফ্লোরে একটা করে ইউনিভার্সিটি, এই মানে কিনা দুইটা রুম নিয়ে একটা ইউনিভার্সিটি, হ্যাঁ এই কাম কইরা লাখ লাখ লোক নিছে ইংল্যান্ড, লন্ডন, এগুলোরে বইরা ফেলাইছে। এখন তোরা ঠেলা বুঝ। মানে আমি মানে হিথ্রো এয়ারপোর্টে এই যে কয়দিন আগে আমি ইংল্যান্ড থেকে লন্ডন থেকে আসলাম, হিথ্রো এয়ারপোর্টে নেমেই তো আমি দেখি পুরা বোরখা, পুরা এই মাথা থেকে ওই মাথা বোরখা। এই কি রে ভাই, এটা কই আইলাম? আমি তো ভাবতেছি যে আরব দেশে আসলাম নাকি আমি। এটা যে হিথ্রো এয়ারপোর্ট, এটা বুঝতে আমার একটু সময় লাগছে। কি একটা অবস্থা ইউরোপের, এই রকমের একটা অবস্থা। এবং আপনি যদি হোয়াইট চ্যাপেলে যান, সেখানে আপনার মনে হবে আপনি আফগানিস্তানে আসছেন, মানে পুরান ঢাকা অথবা আফগানিস্তান, এই দুটার একটা। হ্যাঁ রাস্তার ভিতরে আমি যে কয়বার গেছি, রাস্তার ভিতরে ভাই পিক ফালায়া লুঙ্গি এতটুকু পর্যন্ত উঠায়া, লুঙ্গির ভিতরে হাত ঢুকায় খাও যেতে বেড়া যাইতেছে। হ্যাঁ একই অবস্থা জ্যাকসন হাইটসে। আসিফ ভাই জ্যাকসন হাইটসের একই অবস্থা। মনে করেন এটা যে ইউরোপ, আপনি কল্পনা করতে পারবেন না। এটা মনে হয় পুরান ঢাকাতে আসছি, ওই যে ব্যবসায়ীরা, মাছের বাজারের ব্যবসায়ীরা মাছ একদিক দিয়ে বিক্রি করতেছে, আরেক দিক দিয়ে হাতটা লুঙ্গির ভিতরে ঢুকে খাও যাইতেছে। এই জিনিস দেখতে হবে আমার ইউরোপে। এটা তো, এবং একটু পরে পরে আমি যে জিনিসটা সবচেয়ে অপছন্দ করি, খ্যাপ করে একটু ঘ্যাক করে থাম করে থুতু ফেলতেছে। এইটা দেখা ভাই, আমি এই যে থুতু ফেলাটা দেখা আমি তো ভাই ইয়া হয়ে গেছি, মানে মাথা নষ্ট হয়ে গেছে আমার। এই কি আপনি তো অ্যাসথেটিক্স এর কথা বলতেছেন। এই ইউকে তে অনেকগুলো এলাকাই আছে যেখানে আপনি অমুসলিমরা ঢুকতেই পারেন, পুলিশ সাহস করে না ঢুকার। ভাইয়া আমাকে কি শোনা যায়? হ্যাঁ সরি আতিক, আপনাকে শোনা যাচ্ছে। আপনি আমি কি মিউট করে রাখবো ভাইয়া? আমি আছি, সমস্যা নাই। আমি তো আপনাদের সাথে কথা বলতে। সরি আপনাকে অনেকক্ষণ বসে রাখছি, আপনি বলেন। আমাদের সমস্যা নাই ভাইয়া, বলেন আপনি বলেন। ভাইয়া প্রথমত আসিফ ভাই, ফারাজ ভাই, সকল ভাইদের আর কি, শুধু আপনারা না আপনাদের ফ্যামিলিদেরকেও কৃতজ্ঞতা, আপনারা যে ধরনের কাজ করে যাচ্ছেন। আর একটু আগেও যে ডাক্তার সাহেবকে দেখলাম, ওনাকে অবশ্য আপনারা বোঝাই দিচ্ছেন। আমি দর্শক হিসাবে একটা কথা বলতে পারি যে আমি আপনাদের লাইভ দেখেই আমার পরিবর্তন হয়েছে। সো এটাই বেস্ট ওয়ে, এই যে আমার পার্সোনাল মতামত। আর একটা সাজেশন দরকার ভাইয়া। হ্যাঁ বলেন ভাই। ভাইয়া কোরআন এবং হাদিসে কি 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট করে কিছু বলা আছে কি?
কোরআনে বলা নাই, কোরআনে 2 ওয়াক্ত আছে, 3 ওয়াক্ত বের করা যায়, কিন্তু হাদিসে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। হাদিসে স্পষ্ট আছে ভাইয়া? হ্যাঁ, স্পষ্ট আছে। যে মিরাজের হাদিসগুলো আছে না, মিরাজ যে জি ভাইয়া। মোহাম্মদ যে উড়ন্ত ঘোড়ায় চড়ে উম্মে হানির ঘরের থেকে জি 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 ভাইয়া। ঘোড়ায় চড়ে এসে গেছিল, সেই হাদিসের ভিতরে আছে যে মুসা আবার আল্লাহর সাথে দর কষাকষি করছিল, ওইটা 50 ওয়াক্ত দিছিল, পরে এটা টাইনা টুইনা কাচকি মাছের ভাগার মতো দরাদরি করে আল্লাহর সাথে, তখন 5 ওয়াক্ত নামাইছে আর কি। আচ্ছা ভাই, আর আসিফ ভাই আসিফ ভাই, আপনার জি আপনাকে জি ভাই করতেছি। আতিক ভাই একটু জি ভাই। আপনাকে ইন্টারাপ্ট করতে, সরি, আমি আসিফ ভাইকে দেখেই ঢুকছি আমার ব্রেকে একটু। আসিফ ভাই, আমি দেখলাম লাস্ট লাইভে মুমিনদের চ্যানেল থেকে আপনার লাইভ সরাসরি স্ট্রিম হয়েছে, এটার ব্যাপারে আপনার মতামত, আপনার ফিলিংসটা কি ভাই? ও ফ্যান্টাস্টিক, মুমিনদের লাইভে জোরে আপনার বাজায় লাইভ সাউন্ড সরাসরি দিয়ে স্ট্রিম হইতেছে, সাউন্ড দিয়ে নাকি সাউন্ড কমায় রাখছে? পুরা সাউন্ড দিয়া ওদের লাইভ চ্যানেল থেকে স্ট্রিম হইতেছে। ওদের চ্যানেলে যারা যুক্ত হইতেছে বলতেছে যে ভাই আমাদের চ্যানেলে থাকা দরকার নেই, আসিফ ভাই লাইভে আপনারা যুক্ত হন গিয়ে বলে আমাদের যুক্ত করতে। তাহলে আমার আগে বললে আমি এখানে শেয়ার অপশনটা অন করে দিতাম, তারা আমার লাইভটা শেয়ারই দিয়ে দিতে পারতো তাদের চ্যানেলে, তো হইতো। মানে ওরা ভাই মানে লিটারেলি মানে একদিনে যতবার না আল্লাহর নাম নেয় ততবার আসিফ ভাইয়ের নাম ততবার নাম নেয়। আপনি কি ওদের আল্লাহ হয়ে গেলেন নাকি আসিফ ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো সবই আল্লাহর তাকদিরে লিখিত ভাই, এটা তো আসিফ ওইটা বলছে, আসিফ সেটা করছে, আসিফ 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 ব্যাংক্রাপসি, ইয়া মেসাবে একটা আছে না যে মোরাল ব্যাংক্রাপসি হলে এটাই হয়। এটা ওদেরকে আরো কিছুদিন করতে দেন, এবং স্বপ্ন আসিফ ওদেরকে আরো কিছুদিন এটা নিয়ে কাওমা করতে দেন। এবং আমরা তো গত লাইভে ইকবাল ভাই বলে দিচ্ছে যে ওনারা যেন আল্লাহর কাছে দোয়া করে যে ওনাদেরকে যেন আমরা যুক্ত করে কথাবার্তা বলি, এই ব্যবস্থাটা যেন আল্লাহ করে দেয়। আমরা দেখি আল্লাহ এটা করতে ক্যাপেবল কিনা, সেটা আমরা একটু দেখি, কয়েকদিন দেখি, তারপর দেখা যাক। মেসিয়া ভাই, আপনি কি আর কিছু বলবেন? আরেকটা জিনিস আছে ভাই, ইদানিং ওরা একটা জিনিসটা খুব বেশি কথা বলতেছে, সেটা হচ্ছে দাসীর কনসেন্ট। এই দাসীর কনসেন্ট নিয়ে যে ওরা কথা বলতে আসে, এগুলো তো দুর্গন্ধ। ভাই এই কথা বলতে আসলেই তো ভালো, কথা বলতে দাসীর কনসেন্ট নিয়ে কথা বলতে আসলে তো ভালো, এটা নিয়ে যত আলোচনা হবে। মেসিয়া ভাই, আপনারা আমি বলি, মনে করেন এরা যতবার করে বলবে যে এই দেখ বাটপার আসিফ মহিউদ্দিন, মিথ্যুক আসিফ মহিউদ্দিন কি কইছে, এই যে দেখ হাদিসের ভিতরে লেখা আছে আমার সাহাবীরা 10টা মাইয়া তুইলা আনছে, আইনা এখন তাদের সাথে সহবত করব। এই সময় আসিফ কইতাছে মাইয়াগুলা নাকি কাঁদছিল, কিন্তু ভাই হাদিসে তো মাইয়াগুলা কাঁদছিল লেখা নাই। আমার সাহাবীরা সহবত করছে, কিন্তু মাইয়ারা কাঁদছিল, এই কথাটা তো এখানে হাদিসে লেখা নাই। মনে করেন এটা যদি তারা দিনে 5 বার করে 5 জনের দেখায়, তাহলে তারা আসলে কি দেখাইলো? মানে 5 জনের কি দেখাইলো এবং তাদের দর্শকদের কি দেখাইলো হইলো তাদের সাহাবীরা 10টা মাইয়া ধরে আইনা সহবত করছে। হ্যাঁ, এটা এই যে যদি আসিফ মহিউদ্দিনের গালি দেওয়ার জন্য তারা এই হাদিসটা প্রচার করে, মানে এই হাদিস তো ভাই আমরা যখন এই হাদিসটা প্রথম পড়ছি তখন তো বাংলাদেশের কেউ এই হাদিসের কথা জানতো না। আমরা এই হাদিস নিয়ে মানে গুতাইতে এখন মোটামুটি অনলাইন জগতের সবাই এই হাদিস জানে, তাই না? এখন এই হাদিস তো ভাই বাংলাদেশের চিপাচাপা পর্যন্ত পৌঁছায় নাই, আমাদের তো চিপাচাপা পর্যন্ত পৌঁছাতে হবে। যারা কোনোদিন এই হাদিস শুনে নেই তাদের কানে পর্যন্ত আমাদের এই হাদিসটা পৌঁছাতে হবে। যেই পাবলিকে নতুন আইছে এইগুলোর ভিতরে জানে না, সে শুনছে ছোটকাল থেকে যে আমাকে নবী ইহুদি বুড়ির কাটা বিছাইতো, আমার নবী এরকম করতো। এই পাবলিক আয়া দেখতেছে যে এই পাবলিক আবার নাস্তিকের লাইভ শুনে না, কারণ নাস্তিকের লাইভ শুনলে ইমান যাইবো কা। সে যায় মুমিন দিনী ভাইদের লাইভে গিয়ে দেখে যে আয় হায় আমার সাহাবীরা 10টা মাইয়া ধরে আনছে বন্দি কইরা, এদের সাথে সহবত করবো নাকি? হায় হায় কয় কি? আচ্ছা না হয় বুঝলাম আসিফ তো নাস্তিক, আসিফ তো বাট করবো, এটা তো বুঝলামই, এটা তো হইবই, অত নাস্তিক অত বাট করি হইব। কিন্তু আমার সাহাবীরা কেমনে করলো? আবার আমার নবী কইতাছে হ তোরা করতে পারোস, কর অসুবিধা নাই। হায় হায়, এটা আমি কি দেখলাম, এই হাদিস আমি কি দেখলাম? এই হাদিস যখন তারা 100 বার করে দেখাবে ভাই, ট্রাস্ট করেন, এদেরকে কোনো জবাব দিয়ে না, চুপ করে ঘাপটি মেরা বসে থাকেন। হ্যাঁ, এরা যদি আপনার এই লাইভে, যে সংসদ ডেইলি লাইভে আসে, এটা নিয়ে বলবেন যে সবসময় বলবেন যে ভাই আসেন শুরু থেকে আলাপ করি, মানে ঘটনাটা কি কইলেন ভাই? দাসী মানে বন্দি করে আনছে, ভাই আমার একটু বুঝান তো ভাই, শুরু থেকে কোন তো ভাই। এইভাবে তারে কনটেক্সটটা ভালো করে তার মুখে থেকে বাইর করবেন, তার সে যা বলতে চায় সেটা শুনবেন এবং তার মুখে থেকে ভালো করে বাইর করবেন পুরা ঘটনাটা কি, যে কাফের করে মাইরা স্বামী সুদ্ধা মাইয়াগুলারে বন্দি করে আনছে, বাইন্দা আনছে। বন্দি করে জিজ্ঞেস করবেন ভাই বন্দি করে মানে কি? বাইন্দা মানে হাতে শিকল টিকল বাঁধছিল নাকি, দড়ি বাইন্দা আনছিল? ভাই বিষয়টা কেমনে বন্দি করে একটু আমারে বুঝান তো ভাই। এইভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শব্দ তাদের থেকে বুঝে নিবেন এবং তারাই আপনারা বুঝাই দিবে, দেখবেন
এবং তারা এই জিনিসটা আপনাকে এক্সপ্লেইন করবে কিভাবে দাসী ধর্ষণ করতে হয়, মাইয়া ধর্ষণ করতে হয়, সেগুলো আপনারা শিখাই দিবে। এইগুলা তাদের কাছ থেকে ফুল কনটেক্সটে যায় না, তখন আপনি বলবেন হ ঠিকই তো কইছেন ভাই, আসিফ মহিউদ্দিন তো একটা বাটপার, ঠিকই তো কইছেন, আসেন ভাই হাদিসটা আমরা আরো বাটপারে আমরা বাইর করবো আসিফ মহিউদ্দিনের, আসেন আমরা হাদিসটা নিয়ে আরেকটু ডিটেইলস আলোচনা করি, জিনিসটা কি ভাই আমরা বুঝান। আপনার ধর্মে ভাই মাইয়া দইরাই না এটার মানে এটার সাথে সহবত করা জায়েজ আছে? হ্যাঁ হ্যাঁ কোন কি ভাই, এটা তো আমি আগে শুনি নাই। এইভাবে তাদের সাথে তাদেরকে পুরা কনটেক্সটটা তাদেরকে আলোচনা করার জন্য বাধ্য করবেন। কিন্তু ওরা আপনারা যে এখানে নিয়ে যেতে চাবে, আপনি মানে আমাদের টিমের কেউ নাচতে নাচতে ওইখানে দৌড়ানো শুরু করবেন না। আপনারা যেটা করবেন যে ভাই হাওয়া বুঝছি আসিফ মহিউদ্দিন খুব খারাপ, আসেন ভাই আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি, এইটা হইলো বিষয়। মানে আপনারা মুসলমানরা এখনো তো এটা করতে পারেন তাই না? আপনারা যদি এখন ইন্ডিয়া আক্রমণ করেন তাহলে তো ক্যাটরিনা কাইফরে তো আপনি মনে হয় ভালোই লাগে, আপনি তো মনে হয় বাইন্দা আনবেন নাকি, বাইন্দা আইনা তারপর এটা করবেন ক্যাটরিনা কাইফের জামাইরে মাইরা, অথবা জামাই শুদ্ধ ধরে আনবেন, জামাই এক পাশে বান্দা আর বউ আর এক পাশে বান্দা, তারপর আপনি গিয়ে ক্যাটরিনা কাইফরে কইবেন ল খাড়ে ল, এরই তো আপনি কইবেন নাকি? এইভাবে তার কাছ থেকে পুরা জিনিসটা তার মুখে থেকে বাইর করবেন। এইভাবেই যদি করেন আমার মনে হয় সবচেয়ে ভালো, তাতে আমাদের যেই মানে কাজ, সেই কাজটাই আসলে অগ্রগতি হবে, কাজের অগ্রগতি হবে। তারা তাদেরকে বলতে দেন এগুলো নিয়ে ক্যাও 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 করতে থাকুক, একদম কান দিয়ে না এগুলো নিয়ে। হ্যাঁ এগুলো নিয়ে বেশি এদেরকে বেশি পাত্তাও দিয়ে না, আর ক্যাও 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 করতে থাকুক। আমি তো বলে রাখছি যে আমাকে আইসা দাসীর কনসেপ্ট আছে একটু বুঝাই দেওয়া যেতে। একটা হাদিস আছে আসিফ ভাই, যেটা হচ্ছে যে বিবাহিত দাসীর বিবাহ বাতিল করে মনিব তার সাথে যে সহবত করবে এতে কোনো দোষের কিছু নাই, একটা হাদিস আছে না? ওই হাদিসে যদি এরকম একটা কথা থাকে যে লেখছে মনিব বলতেছে যে তোর জামাইয়ের সাথে তো তালাক হয়ে গেল, তুই আবি আমার সাথে, আমার সাথে বিছনায় উঠবি, এই হাদিসটা থেকে কি কোথাও লেখা আছে যে দাসীর কনসেন্ট দিতেছে এখানে, বা এটা পয়লা কি এরকম কিছু বোঝা যায়? একটা সভ্য কমন সেন্স হলো একটা মানুষের মাথায় এটা আসবে যে ওই দাসী যখন বিবাহিত অবস্থায় তার স্বামীর সাথে সংসার করতেছে, ওই দাসী কি কনসেন্ট দিয়ে তার মনিবের সাথে সেক্স করতেছে এখানে? কিন্তু ভাই এটা একটা অ্যাবসার্ড একটা কথা, ভাই অ্যাবসার্ড একটা কথা, যেই মানে একটা গোত্রর পুরুষদেরকে মাইরা মেয়েদেরকে বন্দি করে আনছে, সেই মেয়েটার হয়তো বাপ মারা গেছে, সেই মেয়েটার হয়তো ভাই মারা গেছে, সেই মেয়েটার কথা আসিফ ভাই, যদি আমার ধর্মে নিজের বউ থেকে কনসেন্ট নিতে হয় না, দাসী থেকে কনসেন্ট নিতে হয়, এটা কেন অ্যাবসার্ড কথা বলেন? হ্যাঁ এটা তো মানে কিভাবে সম্ভব মানুষ এটা কথা বলা মেসে ভাই, এটা তো আমি বুঝি না যে এটা কিভাবে সম্ভব বলা কারো পক্ষে বলা যে এই আমার ধর্মে স্ত্রীর সাথে কাছ থেকে কনসেন্ট নাম লাগে না। ব্যক্তি তার স্বামী থেকে তালাক নিয়ে পরে ব্যবহার করে তাহলে দোষের কিছু নেই। এটা তো মানে কনসেন্ট ব্যাপারটাকে পুরা ডিসম্যান্টেল করে দিতেছে এখানে, যে একজন স্বামীর ঘরে সে সংসার করতেছে, ওই মহিলা কি কোনোভাবে তার সাথে কনসেন্ট দিয়ে তার বিছানায় আসবে? কিন্তু এটা আরো ইম্পর্টেন্ট পয়েন্ট যে ইসলামে বিবির কাছ থেকেই কনসেন্ট নাম লাগে না, তুই আসছ দাসীর কাছ থেকে কনসেন্ট নিবি, মানে ইসলামে তাহলে দাসীর মর্যাদা বিবির থেকেও বেশি। মানে ইসলাম আসলেই তো ভাই দাসীদেরকে কত সম্মান দিয়েছে, চিন্তা করেন। বিবির থেকে কনসেন্ট নাম লাগে না কিন্তু দাসীর থেকে নাম লাগে, চিন্তা করেন এদের বুদ্ধি শুদ্ধি কোন জায়গায় ভাই। এগুলা তাদেরকে বলতে দেন, তারা বলতে থাকুক, মজা নেই, আমরা চুপ ঘাপটি মেরে চুপ করে থাকেন, কোনো উত্তর দিবেন। আপনি কখনো কি ভাবছেন যে আপনি মনে মনে ভাববেন এক্স নামক বা ওয়াই নামক বান্দা থেকে তানভীর আহমেদ শরীফ বেশি স্মার্ট ছিল? এই ধারণা আপনার মাথায় কখনো আসবে? আপনি কখনো ভাবছেন? এখন আবার আসতেছে, এখন আবার সিরিয়াসলি এই জিনিস মনে হইতেছে ভাই, এর থেকে আগের যে জেনারেশনটা ছিল তানভীর আর মদন কুমার হাসান, এম কে হাসান, এরা স্মার্ট ছিল এদের থেকে। মদন কুমার তো ডেফিনেটলি এই চুনাহাগে গুলার থেকে স্মার্ট ছিল, তাই না ফারাজ ভাই? কি আর বলবো ভাই, আই মিস দ্যাট জেনুইনলি। মদন কুমার কি স্মার্টলি কথা কইতো, আমিও মিস করি বেচারা। মানে এইভাবে আপনারা এমন পচাইছেন বেচারারে, রাস্তাঘাটে হারিয়ে গেল সেই হারানো দিনগুলো ভাই। রাস্তাঘাটে ভাই মানছে ওই মদনা বলে ডাক দিত, এই একদিন লাইভে এসে কান্নাকাটি করছে এটা নিয়ে, যে আমি টিএসসির পাশে দিয়ে রিক্সা করে যাইতেছি, তখন আমারে ওই মদনা করে ডাক দিচ্ছে। চিন্তা করেন এই নাস্তিকরা কত খারাপ, আমারে মদনা করে ডাক দিছে ভাই। চিন্তা এই বেলা সে দুঃখ করতেছে, দুঃখ করার পর সেই যে গেল আর আসলো না ভাই। আচ্ছা আতিক ভাই বলেন আপনি, সরি ঠিক আছে মেসেজে পরে আবার কথা হবে। আতিক ভাই বলেন আপনি, আপনার যদি কিছু বলার থাকে। জি ভাই, আর আরেকটা কোশ্চেন আছে, যে আল বিদা ওয়াল নাহিয়া, কি জানি ভাই বইটার নাম? আল বিদা ওয়ান নিহায়া, এটা হচ্ছে একটা ইসলামের আদি এবং অনন্ত, এটা হচ্ছে আল্লামা ইবনে কাসিরের লেখা। হ্যাঁ বলেন ভাইয়া। ওই বইতে একটা আছে না, ওসমানকে হত্যা করার সময় আবু বকরের ছেলে ওর দাড়ি ধরে টান দিছিল। হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, এটা যদি কোনো মুমিন বিশ্বাস না করে, সে কি মুমিন আর থাকতে পারবে? আছে ভাই
এটা অনেক জায়গাতেই আছে, অনেকগুলা তারিখ গ্রন্থেই আছে যে মানে আবু বকরের ছেলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং দাড়ি ধরে টানতে টানতে বলছে, হে বোকা বৃদ্ধ, এবং গালিগালাজ করছে আর কি, যে তুমি কিতাবুল্লাহ পরিবর্তন সাধন করেছো, এইরকম কথাবার্তা বলছিল। এবং ওসমান কয়েকদিন না খাওয়া রাখছিল আর কি, গৃহবন্দী করে না খাওয়া রাখছিল আর কি। এখন কেউ যদি এটা অস্বীকার করে ভাই, সে কি মুমিন আর থাকতে পারবে? অস্বীকার তো এটা করতে পারে কেউ, এটা আসলে কোনো যেহেতু সহিহ হাদিসে নাই সেহেতু অস্বীকার এটা করতে পারে, কিন্তু এটা তো মানে ঐতিহাসিক বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইসলামের ঐতিহাসিক সূত্র থেকে জানা যায়। আচ্ছা ভাই, আমি আমার এক ফ্রেন্ডের সাথে আর কি কথা বলতে এখানে এসে আটকে গেছে। আমি যদি কোনোদিন আমার ফ্রেন্ডটাকে আনি, একটু যদি অ্যাড করে নিতেন ভালো হতো আর কি। মানে আমি বুঝাইতে পারতেছি না, আমার একটু হেল্প দরকার আপনাদের। আলোচনা করতে পারি, কিন্তু যে মুমিন থাকবে না এটা বিশ্বাস না করলে মুমিন থাকবে না এটা আসলে না, আমার শুধু দরকার ভাই ও যেন কামড়ায় না, বাস সেটা হলেই চলে আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মানে এটা চিন্তা করতে ভয় লাগে যে আপনি জানেন একটা মানুষ আপনাকে সুযোগ পেলেই আপনাকে কতল করে দিবে, তার সাথে যে ভদ্র বা এর চেয়ে ভদ্র আর বলা যায় না। প্রথমে আমাদের খারাপ লাগতো, পরে আমরা আপনার জায়গায় যখন কল্পনা করছি আপনাদের প্রতিটা জীবনে হ্যাটস অফ টু ইউ ভাই, এগিয়ে যান। ঠিক আছে ভাই, আমরা একসাথে আগাবো। ঠিক আছে আতিক ভাই, তাহলে ঠিক আছে ভাই, তাহলে আমাকে বের করে দেন, ভালো থাকবেন। ঠিক আছে।